কলকাতা থেকে লোক আসে এখানে। গরম থেকে ভাই শীত পড়লো, শীত থেকে আবার বর্ষা। ওয়েলকাম টু ভাই মাদপুর শহীদ মেলা। তো তোমাদেরকে আমি পশ্চিমবাংলার দ্বিতীয় সর্ববৃহত্তম মেলা মাদপুর মা মনসা দেখেছি, আর আজকে আমি তোমাকে দেখাবো মাদপুরের শহীদ মেলা। আর এই শহীদ মেলা জীবনে প্রথমবার আসছি। মেলা কতদিন থাকবে, মেলার মধ্যে কি কি অনুষ্ঠান হবে, পুরোপুরি ডিটেলস তথ্য আজকের ভিডিও দেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে ভাই? ভিডিওটাকে না কেটে পুরো দেখতে থাকো, এর মধ্যে জানিয়ে দেবো কে কোন দিন আসছে আর মেলা কোন দিন থেকে ফাইনালি শুরু হচ্ছে। যে স্টেজ, বিশাল একটা বড় স্টেজ দেখতে পাচ্ছি, অলরেডি কাজ কিন্তু চলছে। তারপরে কি ম্যাডাম, বাড়িতে ভাই দুপুর খাওয়া দাওয়া করে ফাইনালি কিন্তু বেরিয়ে পড়লাম মাদপুর উদ্দেশ্যে। আর আমার বাড়ি থেকে দূরত্ব মাত্র 50 কিলোমিটার। তো ভাই মহাকালকে ঠিক ওইদিকে পার্কিং করে রেখে দিয়েছি। আর ঢুকতে মেন গেটের ভেতরে ঢুকতে দিয়ে প্রথমে তোমরা কিছু বাড়াবাড়ি, হ্যাঁ বাড়াবাড়ি কিন্তু সেটা লাগানো হচ্ছে। কাকু এখানে কিছু পুজো টুজো হয় নাকি? না না না, এমনি বাড়াবাড়ি হয়? বাড়াবাড়ি হয়। আচ্ছা ঠিক, অনেকগুলো 1 2 3 4 5 6 8, হ্যাঁ হ্যাঁ পুরো রোটা। আচ্ছা এই যে পুরো যে স্ট্রাকচার দেখতেছি, এই পুরো স্ট্রাকচারে কিন্তু বাড়াবাড়ি লাগানো হবে। এই কাজ অলরেডি চলছে এদিকটাতে। আর ঢুকতেই প্রথমে কিন্তু চোখ যাচ্ছে আমাদের রাইডের দিকে। তো চলো রাইডের দিকে কী কী আছে দেখাচ্ছি। আর হাতে মাত্র কয়েকটা ঘন্টা, মানে আজকে 30 তারিখ, কালকে 31 তারিখ থেকে কিন্তু এই মেলা অলরেডি শুরু হয়ে যাবে। আর এদিকে কিন্তু জোর কদমে প্রচুর কিন্তু অক্লান্ত পরিশ্রমের সঙ্গে কিন্তু কাকুর অলরেডি কাজ করে চলেছে। এদিকে কাকু কাজ কমপ্লিট হয়ে যাবে তো কালকে? আচ্ছা এইখানটা কিছু ভিআইপিদের বসা বা কিছু ব্যবস্থা আছে। তো অনুষ্ঠান প্রত্যেকদিন আছে এখানে? প্রত্যেকদিন। কে কোন দিন আছে জানা আছে? ওটা ঠিক বলতে মেন তবু কে আসতে পারে এখানে? কে আসবে রে? জানি না। এখন যে কাজ চলছে কাকাদের কিন্তু অলরেডি। এদিকে কিছু মাশরুম পকোড়ার দোকান আছে এদিকটাতে। আর এদিকে বাচ্চাদের কিছু রাইড অবশ্যই এগুলো একদম পড়ে আছে দেখতে পাচ্ছ। প্রত্যেকটা পার্টে সেট আপ লাগানো হবে। আর সঙ্গে এদিকে কিছু নৌকা, হ্যাঁ ভাই নৌকাটা একদম বিশাল, যে বড় নৌকা না, মিডিয়াম যে নৌকা, ছোটোটাও নয়, মিডিয়াম। এখানে কিছু নৌকো দেখতে পাচ্ছি, ড্রাগন নৌকো। আর তার সঙ্গে কিছু রেল তো অবশ্যই আছে। আর চলো ভেতরে ঢুকি, একদম ভেতরটায় ব্রেক ডান্স। তো ব্রেক ডান্সের কাছে অলরেডি চলে আসছি। ব্রেক ডান্সে কারা লাস্ট কোন মেলায় কবে চেপেছিল কমেন্টে জানাতে পারো। আর ব্রেক ডান্সে কার সঙ্গে ভাই চেপে মজা, বা ব্রেক ডান্স বা নাগরদোলা, প্রেমিকার সঙ্গে না বন্ধুদের সঙ্গে? একটা বিশাল বড় নাগরদোলা দেখতেছি। কাকা মেলা তো কালকে, তো কালকে কমপ্লিট হয়ে যাবে কালকে? হ্যাঁ কালকে কমপ্লিট। প্রাইস কি রাখছে এখানে? 50 টাকা 10 পাক। 10 পাক ভাই 50 টাকা। আর এদিকে দেখতে বিশাল বড় লোহা। আর এইদিকে কিছু হেলিকপ্টার। হ্যাঁ বাচ্চাদের কিন্তু এই হেলিকপ্টার ছোটোবেলায় আমি বাবা মাকে অনেকবার বলেছিলাম চাপবো, চাপাইনি, ঠিক আছে? এখন যদি বড়বেলায় যদি কেউ চাপায় তো আসতে পারি এখানে, ঠিক আছে? কাকা এইটা কি হচ্ছে, এটা কি হচ্ছে? বরফি গাড়ি। হ্যাঁ বরফি গাড়ি। টরফি গাড়ি। তো কিছু গাড়ি ছোটো বাচ্চাদের, তাই তো? তো বাচ্চাদের কিছু এখানে গাড়ি আর সেটা মানে রাইড কিন্তু এখানে কিন্তু অনেক দেখতে পাচ্ছি। যে 2-1টা রাইড তা কিন্তু নয়, রাইড কিন্তু ভরপুর আছে। আর কয়েকটা ঘন্টা সময় বাকি। এদিক কাকা কী দোকান হবে? ব্ল্যাঙ্কেটের। তো আসো কোথা থেকে? पिंगला मालिकग्राम। ये मुंह से सुपारी निकाल के बात कर रहे बाबा। কোথা থেকে? मालिकग्राम पिंगला। পিংলা। ভালো তো দাদা, তোমার কী দোকান হচ্ছে এটা? এই ব্ল্যাঙ্কেট দোকান। ব্ল্যাঙ্কেট দোকান। তো দাদা বসন্ত এসে গেছে, ব্ল্যাঙ্কেট কি চলবে আর মনে হয়? এই বসন্ত আছে, বর্ষা হবে, বৃষ্টি হবে, আর কম দামে ছেড়ে দেবে, ঠিক আছে? হোলসেল রেটে। খুব অল্প পয়সায়। দাম কত? 500 টাকা থেকে শুরু। 500 থেকে শুরু এখানে ব্ল্যাঙ্কেট পেয়ে যাবে। দাদা কি দোকান লাগবে তোমার? ইমিটেশন দাদা। কি জুয়েলারি দোকান? জুয়েলারি তো সুন্দর সুন্দর জিনিস আছে। সুন্দর মেয়েদের জন্য সুন্দর জিনিস আছে। বৌদিদের জন্য কিছু নেই? বৌদিদের জন্য আরো স্পেশাল আছে। স্পেশাল সে বলা যাবে না, যেসব জিনিস দেখাবো না আসলে বলা যাবে না। আজ বলা যাবে, বৌদি দিকে আসতে হবে। সমাজ রে কাকা শীতের জিনিস বিক্রি হবে তার? বসন্ত পড়ে গেছে, শীত থাকলে হবে শীত অবশ্যই। থাকলে অবশ্যই হবে। তো ভগবানের কাছে প্রার্থনা করি কাকার দোকান অবশ্য বেচাকেনা ভালো হবে, হোক। কাকা দাম কমের মধ্যে আছে তো একদম? আর এদিকে মেয়েদের কিছু কুর্তি দেখতে পাচ্ছি এদিকটাতে কিছু। কাকা কুর্তির রেট কি আছে? 200 টাকা করে প্রাইস আছে। 200 টাকা করে? তো 200 টাকা করে কিন্তু কাকা তোমার প্রাইস দেখতেছি এদিকটাতে। পুচকু বাচ্চাদের জন্য কিন্তু অনেক জিনিসপত্র দেখতে পাচ্ছি একদম। মেলাতে আমরা এখানে প্রতি বছরে কম বেশি আসি, কিন্তু মেলাটা এখানে খুব ভালো লাগে, জমজমার মেলা। এবছরও আসছি। আচ্ছা এখানে কত দূর থেকে লোক আসে? এখানে অনেক দূর থেকে, কলকাতা থেকে লোক আসে। এখানে কলকাতা থেকে লোক আসে? কলকাতা থেকে এখানে লোক আসে। গরম থেকে ভাই শীত পড়লো, শীত থেকে আবার বর্ষা, না বর্ষা না বসন্ত পড়ে যাবে, ঠিক আছে? গরম থেকে বর্ষা, বর্ষা থেকে শীত। তো যাই হোক গরম উষ্ণ হাওয়া দিচ্ছে, একদম সেই লাগছে, ফিল মনে হচ্ছে একদম। ভাই ভালো তো একদম সকালে। বাড়ি কোথায় ভাই? মাদপুরেই বাড়ি। হা এইদিকে দেখো, এইদিকে কাকাদের কিন্তু তন্দুরি চা একদম গরম রেডি হয়ে গেছে। সঙ্গে কিন্তু এদিকে ফুচকা চলে আসছে বিশাল বড়। কাকা 10 টাকায় কটা দিচ্ছ? 10 টাকায় 5টা। আগের বছর কি 4টা হয়ে যাবে নাকি বলো তো?
আচ্ছা এই 4টা করে দেবে তাই তো, মানে পাবলিক যদি বেশি ভিড় থাকে কাকা 4টা করে দেবে। আর এদিকে দাদারা কিন্তু অলরেডি তন্দুরি চা রেডি, দাদা রেডি না? নর্মাল চা হচ্ছে এখন, নর্মাল। এক কাপ চা খাও, চলো চলো। দেখো এই মেলায় প্রত্যেক দিন সকাল দিকে নানা রকম প্রোগ্রাম তো হবেই, আর এখন তোমাদেরকে আমি জানিয়ে দিচ্ছি কে কে মেন আর্টিস্ট আসবে সেগুলো। 31 তারিখ সন্ধ্যে 7টায় ফেমাস মিউজিক্যাল ব্যান্ড মঙ্গল হাঁসদা নাইট, আর 1 ফেব্রুয়ারি সন্ধ্যে 7টায় সামাজিক যাত্রাওয়ালা শান্তির সংসারে শকুনির বাসা, আর 2 ফেব্রুয়ারি সন্ধ্যে 7টায় নেপাল সরকার সম্পাদিত শ্রীমতী রাজকুমার ভালোবাসার ভিখারি, সঙ্গে থাকছে মেছো কার্তিক, কমেডিয়ান রাজু মজুমদার, একটা যাত্রাপালা হতে পারে। আর 3 ফেব্রুয়ারি সন্ধ্যে 7টায় সারেগামাপা খ্যাত সত্যজিৎ, ও 4 ফেব্রুয়ারি সন্ধ্যে 7টায় ইন্ডিয়ান আইডল খ্যাত অনুষ্কা ব্যানার্জি, 5 ফেব্রুয়ারি যিশু সেনগুপ্ত সন্ধ্যে 7টায়, প্লাস ঋষিতা সারেগামা মিউজিক ও ওয়েস্টার্ন ডান্স ট্রুপ, ও 6 ফেব্রুয়ারি সন্ধ্যে 7টায় সারেগামাপা খ্যাত পৌশালী ব্যানার্জি। তার সঙ্গে থাকতে চলেছে 7 ফেব্রুয়ারি সন্ধ্যে 7টায় বোঝে না সে বোঝে না, অমানুষ প্রেম আমার, একান্ত হিট পিকচার আমাদের সকলের মণিকড়াই সোহম চক্রবর্তী, তার সঙ্গে রিমঝিম মিউজিক্যাল ডান্স ট্রুপ। আর লাস্ট দিন তো ভাই সেই জমে যাবে একদম, বোম্বাই থেকে আসছে তোমার আমার সবার প্রিয় जिंदगी का मजा तो बैटमैन में है। গুলশান গ্রোভার। ওকে জিজ্ঞাসা করুন। সারেগামাপা থেকে সত্যজিৎ আসছে। তো ভাই ওকে চলো টাটা, ভাই ভিডিওটা কেমন হচ্ছে অবশ্যই জানিও। আর হ্যাঁ ভাই, মাদপুর স্টেশন থেকে জাস্ট পায়ে হাঁটা 3 থেকে 4 মিনিট, বেশি সময় নয়, অবশ্যই আসতে পারো। আর হ্যাঁ, কালকে কিন্তু দুপুর 3টের সময় প্রসেসন হবে, জোরদার ধামাকা কিছু হতে চলেছে অবশ্যই। আর ভাই প্লিজ একটু শেয়ার টেয়ার করে দাও, কোমরের যন্ত্রণা হয়ে গেছে মহাকালের সঙ্গে ভাই এসে একটু শেয়ারটা তোমরা করছো না আগের মতো ভাই। ভিডিওকে শেয়ার আর ফলো করে যারা নতুন ভাই ফলো করো, নাহলে কিন্তু খড়ে কিন্তু জড়িয়ে ভাই গলায় দড়িয়ে দিতে হবে। सिर्फ एक गलती की देर है और लोग भूल जाएंगे कि आप पहले कितने अच्छे थे।